গ্রেফতার তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক। এবারে জলে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। শালবনীতে জমি কেলেঙ্কারি তোলাবাজির অভিযোগে খড়গপুর স্টেশন থেকে গ্রেফতার। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো দেবব্রতর কাছে। দেবব্রত, মেদিনীপুরের এই প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে আর কি কি অভিযোগ রয়েছে? মূলত দেখো, যে মূলত একটি অভিযোগ যেটা ছিল জমি কেলেঙ্কারি, মূলত এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এর পাশাপাশি কিন্তু আরো বেশ কতগুলি অভিযোগ রয়েছে। একদিকে যেমন জমি কেলেঙ্কারি, ঠিক পাশাপাশি অন্যদিকে রয়েছে তলাবাজি সহ বেশ কিছু। যেমন কয়েকদিন আগে কল্পনা সিট, যিনি কেশিয়ারি থেকে যে তৃণমূল নেত্রী অ্যারেস্ট হয়েছিল, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন, বালিকাণ্ডে যিনি অ্যারেস্ট হয়েছিলেন তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে এর সাথে জড়িত রয়েছে সুজয়রা। তার ফলে মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে এরকম জেলাতে বিভিন্ন ধরনের ঘটে যাওয়া ঘটনার সাথে তিনি যুক্ত রয়েছেন। তিনি যেহেতু দলের তৎকালীন শাসক দলের মাথায় ছিলেন এবং একদিকে জেলা সভাপতি ছিলেন এবং বিধায়ক ছিলেন, তার ফলে এই দুদিকে দুটো পদ একসাথে হোল্ড করে তিনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করেছেন এবং সেই সমস্ত কেসগুলি কিন্তু রিওপেন হচ্ছে এবং নতুন করেও কিছু কেস ট্যাগ হচ্ছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এবং গতকালকে যখন খড়গপুর স্টেশন থেকে তাকে অ্যারেস্ট করা হয় তখন তিনি অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, এটা কিন্তু পুলিশ জানিয়েছে। এবং সেই চলে যাওয়ার আগেই তাকে পুলিশ কিন্তু খড়গপুর স্টেশন থেকে অ্যারেস্ট করছে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে মেদিনীপুর জজ কোর্টে তাকে তোলা হবে এবং পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেই জানা যাচ্ছে। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে। আইন মোতাবেক ব্যবস্থা হবে এবং মেদিনীপুরের আপামর মানুষ, আপামর জনগণ জানেন যে সুজয়বাবু আগে কি ছিলেন, এখন কি হয়েছে। সেই জন্য প্রত্যেকটা জায়গা থেকে পুলিশের কাছে স্পেসিফিক কমপ্লেন আসছিল, যারা গরিব মানুষের টাকা লুট করেছে, যারা বেআইনিভাবে বিভিন্ন জায়গা জমিন দখল করেছে, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, এটা মেদিনীপুরবাসীর